আমি তোরে কাজ করতে বলে গেছে, তুই ছেলের কথা শুনে কাজ করস নাই। তোর ছেলে কেমনে জানছে? তোর ছেলে কেমনে জানছে? আমি জানি না, আমার ছেলে বলছে কোনো কাজের জন্য হাত না দিই। তোরে তো আজকে আমি বৌমা কাজ সব শেষ কর। আমি 5 মিনিটের ভিতরে ঘর বাড়ি সব ক্লিন দেখতে চাই। 5 মিনিট পর আমি রুম থেকে এসে যদি দেখছি না কোনো কাজ অগোছালো, তাহলে আজকে তোর একদিন কি তোর ছেলের একদিন। আমি কিছুই করবো না। বললি বলছি কিছুই করতে পারবো না। কিছু করতে পারবি না? না কিচ্ছু করতে পারবি না? ওঠ ওঠ। ছাড়ো কিন্তু বৌমা। আমি যে জামা কাপড় ভিজায় রেখে গেছিলাম ওগুলো ধুইছস? না। হায় আল্লাহ রে আল্লাহ, কয় কি আমার মা করবে, আমার মা কাজ করবে, আমার মা কাজ করবা, তুই কি সাজ পোশাক দিয়ে ঢ্যাং ঢ্যাং করে বেড়াবি? হ্যাঁ, শয়তানের বাচ্চা, তুই আমার গায়ে হাত দিছিস? তো বড় সাহস আন্দিরজি, তুই আমার গায়ে হাত দিস? হ্যাঁ, তোর এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছি কেন? আমার মারে দাসীবান্দি করে কাজ করাবি এই লেগে নিয়েছি তোরে? না আমি কি তোর বাড়ির দাস? বউ কোনোদিন সংসারে কাজ করলে দাসীবান্দি হয়? হ্যাঁ, তোর বিয়ে করে নিয়ে আসছি কি জন্য? আমার মা অসুস্থ, আমার মার বয়স হয়ে গেছে, যার কারণে তোর আমি বিয়ে করে নিয়েছি। আমার কোনো ঠেকা ছিল না বিয়ে করার, আমি বিয়ে করতেই যাইনি। আমার মা শুধু কয়দিন পর পর অসুস্থ হওয়ার জন্য আমি বিয়ে করছি, নাহলে আমি বিয়েই করতাম না। তোর মা আবার তর্ক করিস, আবার তর্ক করিস। আমার মা যে কি, এই বাড়ির কাজ তুই করবি, তুই বাড়ির বউ তুই কাজ করবি। আমার গায়ে হাত তুলবি না, আমি বারবার তোর গায়ে হাত তোলা, তোর বাবা শুধু হাত তোলা, মন চাইতেছে ঝাড়ু দিয়ে তোর পা থেকে মাথা পর্যন্ত আমি সমানে বাইরে। আরে বাবা, বাইরে কি গরম। অবস্থাটা দেখছো? বুড়ির বাচ্চা বুড়ি এখনো মনে হয় পইরে পইরে ঘুমাইতেছে। যাওয়ার সময় বারবার করে বলে গেলাম বাসাটাকে পরিষ্কার করতে, ঘর বাড়িগুলো সব নোংরা পড়ে আছে। আর ওই বুড়ি কই যায় মরছে। এই বুড়ি কই রে তুই? আজকে তোর খবর আছে। কেন না, আমি বাসায় না থাকলে মনে হয় কি বাসায় ওর রাজত্ব চলে। এই কই তুই? মেজাজটা আমার। বৌমা আমার ডাকতেছো? কই ছিলে তখন? ওই ভিতরে ছিলাম। ভেতরে কি পার উপরে পা উঠাই দিয়ে টিভি দেখতেছিলে না চা খাইতেছিলে? আমি বাসা থেকে যাওয়ার সময় যে বারবার করে বলে গেছি ঘর বাড়ি সব ক্লিন করতে। এগুলো কি? এইগুলা কি? এখনো ঘর দুয়ার পরিষ্কার করছ নাই কেন? হ্যাঁ, এগুলো কি আমার বাপ করবে? আমার ছেলে না করছে কোনো কাজের জন্য আমি হাত না দিই। তোর এত বড় সাহস, তোর ছেলে না করছে না? আমি তোরে কাজ করতে বলে গেছে, তুই ছেলের কথা শুনে কাজ করস নাই। তোর ছেলে কেমনে জানছে? তোর ছেলে কেমনে জানছে? আমি জানি না, আমার ছেলে বলছে কোনো কাজের জন্য হাত না দিই। তোরে তো আজকে আমি বৌমা কাজ সব শেষ কর। আমি 5 মিনিটের ভিতরে ঘর বাড়ি সব ক্লিন দেখতে চাই। 5 মিনিট পর আমি রুম থেকে এসে যদি দেখছি না কোনো কাজ অগোছালো, তাহলে আজকে তোর একদিন কি তোর ছেলের একদিন। আমি কিছুই করবো না। বললি বলছি কিছুই করতে পারবো না। কিছু করতে পারবি না? না কিচ্ছু করতে পারবি না? ওঠ ওঠ। ছাড়ো কিন্তু বৌমা। আমি যে জামা কাপড় ভিজায় রেখে গেছিলাম ওগুলো ধুইছস? না। হায় আল্লাহ রে আল্লাহ, কয় কি আমার এত দামি জামা কাপড়গুলো না সব নষ্ট করে ফেলাইছস। সে কখন জামা কাপড় ভিজায় রেখে গেছি, এতক্ষণ ডিটারজেন্টের পানিতে জামা কাপড়গুলো ভিজানো। এই এতটুকু সেন্স নয় যে এত দামি জামা কাপড়গুলো নষ্ট হয়ে যাবে? এতটুকু সেন্স নাই তোর? তোর তো আমার এখন এমন কিক মারতে মন চাইতেছে তোরে আমার। শয়তানের বাচ্চা, একটা কথা কইলে যদি ও শোনে। তোমার যা মন চায় তুমি তা করো, আমি কিছু করবো না। তুই আবার আমার মুখে মুখে কথা কস না, আমার মুখে মুখে কথা কস। বলছি না যে আমার ছেলে না করছে কোনো কাজে হাত দিতে না। তোর ছেলে না করছে না? আজকে তোর একদিন কি তোর ছেলের একদিন। তোরটা তো পরে দেখতেছে, আগে তোর ছেলের ব্যবস্থাটা কইরা আসি। 5 মিনিটের ভিতরে এই কাজ বাজ সব শেষ করবি, নাহলে আজকে তুই আর তোর ছেলে দুইটারই যে অবস্থা করবো না। এই কইরা তুই আয় এদিকে। কি সমস্যা? কিছে? তুই নাকি তোর মারে কাজ বাজ করতে বারণ করছিস? বারণ করছি তো, তুই কাজ বাজ করবে কে? তোর মা করবে। আমার মা করবে, আমার মা কাজ করবে, আমার মা কাজ করবা, তুই কি সাজ পোশাক দিয়ে ঢ্যাং ঢ্যাং করে বেড়াবি? হ্যাঁ, শয়তানের বাচ্চা, তুই আমার গায়ে হাত দিছিস? তো বড় সাহস আন্দিরজি,
তুই আমার গায়ে হাত দিস? হ্যাঁ, তোর এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসি কেন? আমার মারে দাসীবান্দি করে কাজ করাবি এই লেগে নিয়ে এসি তোরে? না আমি কি তোর বাড়ির দাসী? বউ কোনোদিন সংসারে কাজ করলে দাসীবান্দি হয়? হ্যাঁ, তোর বিয়ে করে নিয়ে এসি কি জন্য? আমার মা অসুস্থ, আমার মার বয়স হয়ে গেছে, যার কারণে তোর আমি বিয়ে করে নিয়েছি। আমার কোনো ঠেকা ছিল না বিয়ে করার, আমি বিয়ে করতেই চাইনি। আমার মা শুধু কয়দিন পর পর অসুস্থ হওয়ার জন্য আমি বিয়ে করছি, নাহলে আমি বিয়েই করতাম না। তোর মা আবার তর্ক করিস, আবার তর্ক করিস। আমার মা যে কি, এই বাড়ির কাজ তুই করবি, তুই বাড়ির বউ তুই কাজ করবি। আমার গায়ে হাত তুলবি না, আমি বারবার তোর বারণ গায়ে করতেছি হাত কিন্তু। তোলা, তোর বাবা শুধু হাত তোলা, মন চাইতেছে ঝাড়ু দিয়ে তোর পা থেকে মাথা পর্যন্ত আমি সমানে বাইরে। ফাজলামো করিস, এই ফাজলামো করিস। হ্যাঁ, আমার মায়ের দিকে দেখছিস তুই, আমার মা কত অসুস্থ। তোর মা যে আমার ঘরের উপরে বসে বসে খাইতাছে, হ্যাঁ, এগুলা কে দেখবে? এগুলা কে দেখবে? ওনার কি এখানে থাকার কথা? ওনার কি বসে এই জায়গায় থাকার কথা? কই থাকার কথা? উনি আমার সংসারের ভিতরে নাক গলাইতেছে কেন? উনি আমার সংসারে বসে বসে আমার মার এই বসে কই থাকার কথা? জাহান্নামে তুই চৌরাস্তা। আমার গায়ে হাত দিচ্ছিস মানে? তোর এত বড় সাহস? আর তুই এটাও বলিস এই বাড়ি নাকি তোর বাপ আমাকে দিছে? ঠিকই তো বলছে, আমার বাপই তো দিছে। নিজের যোগ্যতা ছিল কোনো এরকম একটা বাড়ি করার? তাই নাকি? আবার এইটাও বলিস আমি যে চাকরিটা করে এই চাকরিটা তোর বাপ আমাকে নিয়ে দিছে, আমি নাকি জীবনে চাকরিই পাইতাম না। ঠিকই তো বলছি, নিজের যোগ্যতায় তো জীবনে কিচ্ছু কোনো বারটাও সেরতে পারো নাই। রাস্তায় রাস্তায় ঠেলা খেয়ে বেড়াইছো, কত জায়গায় গেছো, কত মাস ধরে ভাদাইমার মতো ঘুরছো। কোনো জায়গায় চাকরিতে দূরে থেকে একটা রিক্সাও ম্যানেজ করতে পারছ না যে রিক্সা চালায় খাবি, সেইটুক যোগ্যতাও হয় নাই। আর আমার বাপ যদি চাকরিটা ম্যানেজ করে না দিত না, আর এই বাড়িটা না দিত, তোকে মা আর পোলারে রাস্তায় রাস্তায় খয়াত করে খাওয়া লাগতো। হ্যাঁ বুঝছি তো, তুই তো এটাও বলছিস যে আমি আমার মা যদি এই বাড়ি থেকে বের হই রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাওয়ার লাগবো। ভিক্ষা? হ্যাঁ, তো সেটাই তো বললাম যে এই বাড়িতে না থাকলে তোর মার আর তোর রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাওয়া লাগতো। ওই কমলাপুর রেল স্টেশনে যায় রাইতে ঘুমানো লাগতো, এছাড়া আর কোথাও শিখতে পারতি না। তুই আমার গায়ে হাত দিছিস না, আমি এক্ষুনি আব্বারে ফোন দিব। তারা দাঁড়া, তোর আব্বার কাছে আর ফোন দেওয়া লাগবো না, তোর বাপের কাছে আমি ফোন দিছি, তোর বাপ আইতাছে। ফোন দিছিস না, যাক আমার কাজটা আগায় দিছিস। এবার আব্বা আসুক, তারপরে তো আমিও দেখবো তোর বাপ আইসা কি ছিঁড়ে আমার। আমিও দেখতে চাই তোর বাপ আইসা কোন লোমাটা ছিঁড়ে। ঠিক আছে, আব্বা আসুক, তারপরে দেখতেছি কে কাছে। আব্বা অলির পুত, আব্বা আব্বা। বাবা তুই কি করতেছস? আমি কি করতেছি তুমি বুঝো না? তোমার শরীরে কি রক্ত মাংস নাই? তুমি কি মানুষ না? সব সময় তোমার উপর নির্যাতন করে, সব সময় তোমাকে দিয়ে কাজ করায়। তুমি একটা বার আমার কাছে এই কথাটা বলো না, একটা বার তুমি আমার কাছে জানার চেষ্টা করো না। আমি যদি নিজে টেকনিক করে না বের করতাম আমি জীবনেও জানতাম না এই বাড়িতে তুমি চাকরের মতো খাটো। বাদ দিস না মামা। আসো, বাদ দিব, সব কিছু বাদ দিব। দাঁড়াও, আব্বু মনে হয় চলে আসছে। আব্বু তুমি চলে আসছো, তাড়াতাড়ি আসো। তুমি জানো কি হয়েছে? ওই বান্দির পুত আমার গায়ে হাত দিছে আজকে। কেন? কত বড় সাহস! খালি খালি জানো না কি মাইরটা মারছে আমারে ওই মা পুতে মিল্লা। অনেক মারছে না? হ দুজনেই মারছে? হ, দুইজনে মিলে মারছে। তুমি আর একটা বিচার করো। কেন মারলো? ওর মারে আমি একটু বলছিলাম আমার হাতে হাতে একটু কাজগুলো করে দিতে, তাই এই জন্যই? বলছে এই বাসার কাজ নাকি সবকিছু আমার একারই করতে হবে, আমি এই বাসার বান্দি দাসী, আর অনেক কিছু বলছে, তোমার নামে অনেক খারাপ খারাপ কথা বলছে। রাইট, খুব অন্যায় করছে, নেহাত খারাপ কাজ করছে। এত বড় সাহস! আমি যখন তোমার কথা বলছি, তোমার কাছে আমি ফোন দিয়ে সব বলবো, বলছে তুমি না কেউ কোনো শিখতে পারবে না। খুব খারাপ, অনেক খারাপ। হ এত বড় কথা, এত বড় স্পর্ধা। হ্যাঁ, তা ওই সবসময় কাজকর্ম বোধহয় তো শাশুড়ি করতো নাকি? কি বলো আব্বা, বাসার সব কাজ তো আমিই করি। না না, তার তো করা উচিত, সে করে নাই না? না, আজকে একটু বলছি আমার হাতে হাতে কাজ করে দিতে, তাই আমার উপরে মারধর করছে। সবসময় মারে এরকম না? হ্যাঁ, সবসময় মারে। শুকায় গেছে অনেক আগের থেকে। আব্বা সারাদিন আমারে দিয়ে কাজ করায় জানো না। কাপড় কাচায়, তারপরে ঘর মোছায়, ঘর ঝাড়ু দেওয়ায়, সব করায়। রান্না বান্না করায়, হ্যাঁ এই কিচেন পরিষ্কার করায়, হ্যাঁ, ওয়াশরুম পরিষ্কার করায়। সব করায় না, আমি নাকি এই বাড়ির কাজের লোক। আর কাজ না করলেই
মারে না? মারে। এ জামাই, জামাই, এত বড় স্পর্ধা তোমার, এত বড় সাহস, হ্যাঁ? জামাই কই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? তোমার মা কোথায়? না আছে এই যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আমার মেয়েটারে আপনি আর আপনার ছেলে মিলা খুব মারেন না? খুব মারে আব্বু। খুব মারেন? হ্যাঁ। আরে কেন মারেন? এই দেখো যে ঝাড়ু, আজকে ঝাড়ু দিয়ে মারছে। তাই ঝাড়ু দিয়ে মারেন? হ্যাঁ। অনেক খারাপ আপনি, তুমি অনেক খারাপ। ঘর সংসারে কাজকর্ম করতে চায় না, তাই না? কেন করবে? আপনি তো আছেন, আপনি করবেন। আপনি ওরা দিয়ে কেন কাজ করান? আমি বলি এটা বোঝে না। হ্যাঁ, বোঝেন না কেন? বেশি মারছেন? খুব মারছে, অনেক মারছে। অনেক মারছে না? এইভাবে এইভাবে আমি দেখাইতেছি, এইভাবে এইভাবে মারছে না? তুমি আমাকে মারতেছো কেন? আমি তোর দেখাইতেছি এইভাবে কিভাবে মারছে? কিভাবে? এইভাবে, হ্যাঁ? আর তোর জামাই কিভাবে মারছে? এইভাবে না? তুমি আমার এত জোরে জোরে মারতেছো কেন? আরে বোকা, আমি দেখাইতেছি। এভাবে মারছে না? তারপর বাদ দিয়ে এভাবে মারছে নাকি? হ্যাঁ, তুমি কি বোকা বলো? শোনো, এরকম বেত পাওয়া যায়, এটাকে বলে সন্ধি বেত। বেত এনে রাখবা। কয়টা আনবা? 4টা। কি বেদ 2টা তোমার মাকে দিবা, 2টা তোমার কাছে রাখবা। প্রতি রাতে সরিষার তেল, 1 নাম্বার ঘানি ভাঙা তেল আনবা, সরিষার তেল এটার মধ্যে মালিশ করা এই সন্ধিবেদ ঘরে রেখে দেবা। যখনই তোমার বা তোমার মায়ের কোনো কথা শুনবে না, তোমাদের সাথে অসভ্যতা করবে, তখন এই সন্ধিবেদ দিয়ে ইচ্ছা মতো পিটাইবে। তুমি এগুলো কি বলতেছো? তোমারে আমি কি বললাম তখন? তোমারে আমি কি করতে নিয়ে আসলাম এই বাসায়? আর তুমি কি করতেছো? তোমারে আমি বললাম যে ওদের একটা বিচার করো, ওরা আমার গায়ে হাত তোলা, আমার সাথে খারাপ ব্যবহার করে, তোমাকে পর্যন্ত খারাপ খারাপ কথা বলছে, আর তুমি ওদের বিচার না করে উল্টা আমারে মারতে বলতেছো। শুরু থেকে যদি বলে দিতাম তাহলে বোধহয় এত দূর পর্যন্ত করাইতো না। কি 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 বলতা? কি বলবা? কি বলছো? আমি এই ছেলেটার কাছে কেন বিয়ে দিছি তোরা জানোস? এদের পরিবারটা খুব ভালো একটা পরিবার, সম্ভ্রান্ত পরিবার। কাজকর্ম ছিল না, তারপরে বাড়ি ঘর এরকম ছিল না। আমি সব কিছুতে হেল্প করছি, আল্লাহর রহমতে ওর রুটি রুজির ব্যবস্থাও করে দিছি। ঠিকই তো আব্বা, আমি এই কথাটাই বলি যে আমার আব্বাই তো সবকিছু কইরা দিছে, আর ও বলে তোর আব্বা করছে আমার জন্য। জানো না আব্বা অনেক কিছু বলে, আর তুমি না এই বাড়ি ঘর ওর চাকরি সবকিছু নিয়ে দিয়ে তুমি ভুল করছো, এখন তোমারও মানে না। আমি আছে না, ওর মতো একটা ছেলে, ওর মতো একটা পরিবার, এই পরিবারের মতো একটা পরিবার চিনতে ভুল করি নাই। আমি ভুল করছি কি জানোস? তোর মতো একটা কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া আমার জীবনে আমি চরম ভুল করছি। এটা বুঝলাম না আব্বা, তুমি কথায় কথায় আমার গায়ে হাত দিতেছো। আব্বা মেজাজটা খারাপ না? আবার ধ্যাৎ, আবার তোমার কি করতে? চুপ। না না দাদা, তোর সাহসটা কত বড়! তোর বাবা এখানে অন দ্য স্পটে প্রেজেন্ট নাও, আর তুই শাশুড়ির গায়ে হাত তুলতে যাস। আর আমি যখন না থাকি তখন যে কি করস এটাতেই বোঝা যায়। আর তোর স্বামীর কথা বলবি, খয়রাতি ফকির নিকোর সাথে এইটাই করা উচিত। ইজ এ ভেরি জেন্টাল বয়। বল। তুমি এক কাজ করো, আমি এখন চলে যাব। তোমার মায়ের কথা শুনা এই সংসার যেভাবে তোমার মা চালাইতে চায় সেইভাবে চালাইতে পারবে কিনা, এবং তোমার কথা সে প্রতিটা অক্ষর অক্ষরে পালন করবে কিনা, তোমার সাথে সম্মানের সাথে আচরণ করবে কিনা, তোমার মায়ের সেবা যত্ন করবে কিনা, এই সব কিছু প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারে আর সব কিছুতে রাজি থাকে তাহলে তুমি রাখবা। এরপরে যদি রাখো এটা তোমার ব্যাপার, আর যদি ডিভোর্স দিয়ে দাও, বাড়ি থেকে তাড়াই দাও, আমার কোনো বুঝলাম আপত্তি না নাই। আব্বা। চুপ। আমি কি তোমার সৎ মাই? আমি একদম কোনো কথা বলতে চাই না, আমার কথা শেষ হোক আগে।
আর যদি এগুলি মাইনাসে থাকতে না পারে, তুমি রাখবা কি রাখবা না সেটা একান্ত তোমার ব্যাপার, কিন্তু আমার বাড়িতে ওর কোনো জায়গা নাই। আর মেয়ে হিসাবে আমি ওরে কোনো স্বীকৃতিও দেই নাই, এখনও দিব না, ভবিষ্যতেও দিব না। যদি তোমাদের সব কথা মাইনা চলতে পারে, আমার কথা মতো চলতে পারে, তাহলে আমি ওরে মেয়ে হিসেবে মেনে নেব, তুমি ওর স্ত্রী হিসেবে মেনে নিবা, আর তোমার মা সেও তাকে ছেলের বউ হিসেবে মেনে নেবে। আমার কথা এখানে শেষ, আমি চলে যেতেছি। কোনটা সিদ্ধান্ত নিবা এটা একান্তই তোমার ইচ্ছা। কাজটা কিন্তু তুমি ঠিক করলে না। আমার মনে হইতেছে কি তুমি আমার আসল বাপ না। আমার বাড়ি ঘরের সামনে যাবি না, খবরদার। তুমি আমার কেউ না, তোমার লগে আমার আর কোনো সম্পর্কই নাই, তুমি যাও এখান থেকে। কি বিচারটা কইরা গেল? এই তোর আপা কি কইছে শুনছো? চুপ থাক। আমা কাগজপত্র রেডি করো আর তালাক দিব। না শোনো, তালাক দিও না আম্মা। আপনার পোলারে বোঝান না আম্মা। আম্মা আমি আর করবো না। মাথা ঠান্ডা হইলে সব কিছু ঠিক হয়ে যাবে। চল। শোনেন না,